নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। এনজিপি সংলগ্ন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আহত বহু যাত্রী। রেল দুর্ঘটনায় আহত যাত্রীদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দুর্ঘটনা কবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, বাড়ছে মৃতের সংখ্যা। আসছি বিস্তারিত খবরে। এনজিপি সংলগ্ন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আহত বহু যাত্রী। এনজিপি সংলগ্ন রাঙাপানি এবং নিজবাড়ি স্টেশনের মাঝে দুর্ঘটনা কবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ি এবং যাত্রীবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। লাইনচ্যুত বেশ কয়েকটি বগি, দুমড়ে মুচড়ে গিয়েছে বগিগুলি। ভেতরে পিষ্ট হয়ে মৃত্যু মালগাড়ির লোকো পাইলটের, আহত বহু যাত্রী, মৃত্যুর আশঙ্কা বেশ কয়েকজনের। দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। फिर अभी पेशेंट से सभी से मिला, डॉक्टर्स ने, रेलवे के स्टाफ ने, जिले के प्रशासन के स्टाफ ने, सब ने मिलके, एनडीआरएफ ने, एसडीआरएफ ने, सब ने मिलके और गांव के लोगों ने भी सब ने मिलके बहुत तुरंत रेस्क्यू का काम किया है। अभी सारा फोकस रेस्क्यू और रेस्टोरेशन पे है। साथ ही साथ कमिश्नर रेल सेफ्टी के द्वारा जो इंक्वायरी होती है वो इंक्वायरी भी आरंभ हो गई है। सारे डेटा, सब डेटा पॉइंट्स, डेटा लॉग सब कंप्लीट देखा जा रहा है और हमारा सारा फोकस अभी रेस्क्यू और रेस्टोरेशन पे है और किस तरह से पेशेंट्स के साथ भी मिलके आया, कैसे उनके परिवारजन उनके साथ तुरंत मिल सके, एक्स ग्रेशिया का डिस्ट्रीब्यूशन भी जल्दी से जल्दी हो और किस तरह से पेशेंट्स वापस अपने जीवन में आ सके, नॉर्मल लाइफ में आ सके। वही अभी सबका फोकस है। कमिश्नर रेल सेफ्टी की इंक्वायरी के बाद में ही पता चलेगा, अभी कुछ भी कहना। यहाँ पर सिग्नल का कोई प्रॉब्लम था, जो कंप्लीट इंक्वायरी होगी, इंक्वायरी के बाद में ही पता चलेगा। कैजुअलिटी 8 है। एडमिनिस्ट्रेशन, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन जो सीआरपीसी की व्यवस्था होती है उसके तहत डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन इसका अनाउंसमेंट करते हैं। डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ने 8 कैजुअलिटी बताई है। ইসিসিএন খবর দিনহাটা। রেল দুর্ঘটনায় আহত যাত্রীদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রেলমন্ত্রীকে এই দুর্ঘটনার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করে রেলমন্ত্রীকে এক হাত নিলেন মন্ত্রী উদয়ন গুহ।
কয়েকজনের অপারেশন হয়েছে শুনলাম, তাদের দিকে স্পেশাল কেয়ার রাখতে হচ্ছে। বাচ্চা আছে তার মধ্যে, তারও অপারেশন হয়েছে এবং আরও 2-3 জনের অপারেশন হয়েছে। ডাক্তারবাবুরা সব রকমভাবে দেখছেন, জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন। এবং এটা তো মানে পুরোপুরি রেলের দোষ, কারণ এক লাইনে দুটো ট্রেন ঢুকে যাওয়া, যে সামনে একটা এক্সপ্রেস গাড়ি আছে তার পেছনে গিয়ে মালগাড়ি ধাক্কা মারা, এটা রেল দপ্তর এর দায় অস্বীকার করতে পারে না। এবং আমার তো মনে হয় যে ইমিডিয়েট রেলমন্ত্রীর এই দায় নিয়ে পদক্ষেপ করা উচিত। আর গ্যারান্টি শুধুমাত্র এটা গ্যারান্টি সেটা গ্যারান্টি বললে হবে না, গ্যারান্টি মানুষের লাইফের গ্যারান্টি দিতে হবে। যিনি কথায় কথায় গ্যারান্টি দেন তার মানুষের লাইফের গ্যারান্টিটা কী করে রক্ষা করা যায় সেটা দেখতে হবে। ইসিসিএন খবর, দিনহাটা। দুর্ঘটনা কবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, বাড়ছে মৃতের সংখ্যা। এনজিপি সংলগ্ন রাঙাপানি এবং নিজবাড়ি স্টেশনের মাঝে দুর্ঘটনা কবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রীবাহী ট্রেনের পেছনে ধাক্কা মারে একই লাইনে আসা একটি মালগাড়ি। লাইনচ্যুত হয় বেশ কয়েকটি বগি। যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাগেজ ভ্যান এবং একটি জেনারেল কামরা দুমড়ে মুচড়ে যায়। ভিতরে পিষ্ট হয়ে মৃত্যু হয় মালগাড়ির লোকো পাইলটের। এখনো পর্যন্ত আহতের সংখ্যা 30 থেকে 35। স্থানীয় মতে এখনো পর্যন্ত 8 জনের মৃতদেহ উদ্ধার। মৃত্যুর আশঙ্কা আরও বেশ কয়েকজনের। দুর্ঘটনার জেরে এনজিপিতে আটকে বহু ট্রেন। অন্যদিকে শিলিগুড়ির অদূরে দুর্ঘটনা কবলিত শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 10টি বাস দুর্ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছয় 15টি অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে রেল দুর্ঘটনার কারণে আজ বিকেলে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। আমরা খবর পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী সেই গাড়িটি শিলিগুড়ির অদূরে রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে। একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় 2টো বগি লাইনচ্যুত হয় এবং দুমড়ে মুচড়ে যায়। হতাহতের খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো হতাহত হলেও হতে পারে। উদ্ধার কার্যের কাজ চলছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য, যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি। সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে, অর্থাৎ আজকে, তাহলে আমরা কলকাতাগামী অ্যাটলিস্ট আরও 1-2টি বাসের সংখ্যা আমরা বাড়াবো, যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকেও সেটা আমরা ব্যবস্থা করছি। পাশাপাশি 10টি বাস আমরা রাঙাপানিতে পাঠাচ্ছি, সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয়, সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিগন্যালে দাঁড়িয়েছিল এনজিপি থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পেছন থেকে এসে ধাক্কা মারে মালগাড়িটি। দুমড়ে মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাগেজ ভ্যান এবং একটি জেনারেল কামরা। পিষ্ট হয়ে যায় মালগাড়ির লোকো পাইলট। সিগন্যালিং ব্যবস্থার ত্রুটির জন্যই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। ইসিসিএন খবর, দিনহাটা। লোকসভা নির্বাচন 2024 কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস জয়লাভের পর লাগাতার সন্ত্রাসের অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখতে সোমবার কোচবিহারে আসেন রবিশঙ্কর প্রসাদ, প্রাক্তন আইনমন্ত্রী কেন্দ্রীয় সরকার।
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে প্রতিনিধি বিশিষ্ট একটি প্রতিনিধি দল কোচবিহারের বিভিন্ন এলাকা পরিদর্শনে যায়। বিশেষ করে সিতাই বিধানসভা এলাকায় সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলেন তারা। কান্নায় ভেঙে পড়ে কর্মী সমর্থকদের একাংশ। তাদের অভিযোগ, লাগাতার সন্ত্রাস এবং ধর্ষণের মতো ঘটনা ঘটলেও এলাকায় স্থানীয় কোনো বিজেপি নেতৃত্বদের দেখা পাওয়া যাচ্ছে না। অত্যন্ত আতঙ্কের সঙ্গে দিন কাটাতে হচ্ছে বিজেপি কর্মীদের। এদিন তাদের সাথে উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন এই প্রতিনিধি দল। তারা শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতি ধিক্কার জানিয়ে বলেন, এই ধরনের সন্ত্রাস ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কখনো হয়নি। ভোটে হার জিত থাকতেই পারে, তাই বলে সাধারণ মানুষের ওপরে এই ধরনের অত্যাচার কখনোই মেনে নেওয়া যাবে না। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করবেন তারা বলেও জানিয়েছেন এই প্রতিনিধি দলের প্রতিনিধিরা। পাশাপাশি এদিন পুলিশ প্রশাসনের প্রতিনিধির সাথেও বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা পাল। অভিযোগ এতটাই গুরুতর, অগ্নিমিত্রা দেবের সেই প্রতিনিধির মোবাইল ফোন আটকে রাখেন। आपके सामने हुआ है, ये सारी बातें हम कहेंगे, बताएंगे। और ममता जी, हम आपसे बहुत विनम्रता से आग्रह करते हैं, अगर आप महिला मुख्यमंत्री हैं तो बंद करिए इसको, या फिर अपने जीतने का नाटक करना बंद करिए। ये बात हम बहुत विनम्रता से कहना चाहते हैं। क्या मतलब है इसका? आप जीत गए, ठीक है, कैसे जीती उस पर चर्चा होगी, लेकिन जीतने के बाद भाजपा के समर्थक कार्यकर्ता अपने गांव नहीं जा सकते। क्यों है ये नहीं चलेगा, ये नहीं होना चाहिए। और आप पुलिस के लोगों को भेजती हैं रिकॉर्ड करने के लिए, ताकि ईमानदारी से बात नहीं कही जाए। ये बहुत दुर्भाग्यपूर्ण है। वी कंडेम इट। ममता जी, शेम ऑन यू, आई रिपीट, शेम ऑन यू। ये आपकी सरकार चल रही है, में बहुत पीड़ा हुई है। हम इतना ही कहना चाहेंगे, भाजपा संघर्ष से आती है। विप्लव जी बैठे हैं ना, त्रिपुरा में वामपंथ का 25 साल का राज खत्म हुआ ना, आज भाजपा है ना वहां, ये 6 लाख प्लस वोट जीत के आए हैं ना। मैं रविशंकर वही वकील हूं ना, फिर लालू प्रसाद के खिलाफ चारा घोटाले का केस पास किया था। लालू जी जेल गए ना, राज खत्म हुआ ना, यहां भी खत्म। ইসিসিএন খবর, দিনহাটা। সিগন্যালে দাঁড়িয়ে ছিল এনজিপি থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পেছন থেকে এসে ধাক্কা মারে মালগাড়িটি। দুমড়ে মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাগেজ ভ্যান এবং একটি জেনারেল কামরা। পিষ্ট হয়ে যায় মালগাড়ির লোকো পাইলট। আরও 5 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সিগন্যালিং ব্যবস্থার ত্রুটির জন্যই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এখানে পৌঁছলো, সঙ্গে সঙ্গে রেস্কিউ অপারেশন চালু করা হলো। এখন 39 মানুষ অ্যাডমিট আছে এনবিএমসিএইচ তে, আর 6 জন অ্যাডমিট আছে ফাঁসিদেবা রুরাল হসপিটালে, আর 9 জন ডিসচার্জও হয়ে গিয়েছে ঠিক হয়ে। তো এখন পর্যন্ত সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে। আপনারা কি কোনো রকম আলাদাভাবে ইনভেস্টিগেশন করবেন? আপনারা কি আলাদাভাবে? এখন পর্যন্ত যেরকম আমাদেরকে নির্দেশ দেওয়া হবে সেরকম। এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট নেই। আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে, আমাদের হেল্প ডেস্ক এখানে আছে, পুলিশও এখানে আছে। যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেব, কিন্তু এখন পর্যন্ত কেউ মিসিং রিপোর্ট নেই। আমরা বাসেসগুলো অ্যারেঞ্জ করলাম স্টেট থেকে, যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল, তো তাদেরকে পৌঁছানো দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। কি খবর? সবচেয়ে আগে সকালে আমরা ঘটনা পেয়েছিলাম কি একটা ট্রেন অ্যাক্সিডেন্ট এখানে, আশা করছি কেউ লোক আমরা জানিয়েছি ফোনে কি হয়েছে। আমরা ইমিডিয়েটলি স্পটে আমাদের পুলিশকে পাঠালাম। এখানে দেখলাম আমরা কি এইরকম ঘটনা হয়েছে, অ্যান্ড ইমিডিয়েটলি এখানকার লোকাল লোক সাথে পুলিশ মিলিয়ে সব আমরা ইমিডিয়েট স্টার্টিং যে কিছু রেস্কিউ যে করা হয় ওটা আমরা করলাম। আর তারপরে আমরা বাকি যে এজেন্সিজ আছে সবাই এসে এখানে রেস্কিউ এফার্ট মধ্যে ইনভলভ হয়েছে। মানে প্রাথমিকভাবে কতজন আহত মৃত্যু? 10-11 के आसपास এটা আমাদের কাছে প্রাথমিক ফিগার আছে, বাট আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট। আর অ্যারাউন্ড 50-60 के आसपास इंजर হয়েছিলেন, কিছু লোক রিলিজ হয়ে গেছেন, বাট সব হসপিটালে পৌঁছে গেছে, এখানে কেউ আটকে নিয়ে আছেন। ইসিসিএন খবর, দিনহাটা।
ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।